আমি সাবিনা, বাংলাদেশি ব্লগার। আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার প্রিয় ভাই ও বোনেদের মাঝে। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা অনেক ভালো আছেন এবং যে সুস্থ শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে জানাই আমার হৃদয়ের স্পন্দন থেকে ভালোবাসা। তো হ্যাঁ, এই যে আমার সেন্টার টেবিলটা, ওইখানে আমার ফ্রুটস বোল ছিল, তা ওইটা একটু ধুলা হয়ে গেছিলো এবং আমি এটা এই যে ডেকোরেশন করার চেষ্টা করছি। জানেন তো, আমার এই ফ্রুটস বোলটা অনেক সুন্দর, কারণ আমি আমার নিজের জিনিসটা নিজেই ভালো বলে নিলাম। এটা আমি কোথা থেকে নিয়েছি এটা কেউ জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন। এটা অনেক সুন্দর। তারপরে যে আমার সুপার রুমে চলে আসলাম, লিভিং রুমে। আমার কুশনগুলো এলোমেলোভাবে পড়েছিল সোফার। একে একে আমি সোফার কুশনগুলো ভালোভাবে গোছগাছ করে নিচ্ছি, কারণ সোফার উপর বসা হয় এলোমেলো হয়ে যায়। তো এখন আমি একটু সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। তো ভিউয়ার্সরা, এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের মাঝে আমি একটি সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার চেয়ে নিলাম, অবশ্যই দেবেন। আর এই যে আমার বেলকনিতে খোলা বেলকনিটা আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক সুন্দর দেখতে। তো আপনারা জানাবেন কার কার ভালো লেগেছে আমার এই বেলকনির গাছগুলো। এই যে বসার জন্য আমি দুটা সোফা সেটিং করেছি। আর তারপরেই চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে আমি একটু পিঠা খাবো। আমার পিঠা খাইতে খুব ইচ্ছে করছে, কারণ এজন্য আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তার আগে আমি এই যে মেয়নেজটা তৈরি করেছি। আমি গরম পানির ভিতর 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, আর আমার রাতকে ঠান্ডা ভাত ছিল 1 কাপ, সেটা আমি একসাথে মিক্সড করে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নিয়ে এসে সুন্দর করে আর একটু নেড়ে এই যে আমি পিঠাটা বসাই দিয়েছি। তো পিঠাটা অনেক নরম হবে এবং ফুলকা হবে। তারপরে এই যে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি নিয়ে এসেছি আমার ডাইনিংয়ে। আমি এখন ব্রেকফাস্ট করে নিব। এখন সকাল 8:30, আর এখন আমার ব্রেকফাস্টের টাইম। তো এই যে ব্রেকফাস্টে রেখেছি বানানা, পিঠা, একটু সবজি আর ফলমূল। তারপরে যে আমার ডাইনিংয়ের পাশেই আছে একটা সুরাকের উপরটা আমি একটু মুছে নিলাম, ক্লিন করে নিলাম। ওইখানে আমার কয়েকটা শোপিস আছে আর একটা মানি প্ল্যান্ট আছে। আর এই যে একটা জিনিস দেখাচ্ছি ফ্রিজ টাইপের, এখানে আমি কিছু কয়েন রেখেছি, মানে 1 টাকার 5 টাকার কয়েনগুলো রেখেছি। তো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।